8 দশক ধরে একটা অবরুদ্ধ জাতিকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি দলাই লামা। দলাই লামা হলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক প্রধান। 1989 নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অহিংসা আর করুণার বিশ্ব প্রতিমূর্তি। এবার সময় হয়েছে তার নিজের উত্তরসূরি বেছে নেওয়ার। সম্প্রতি তিব্বতী ধর্মগুরু দলাই লামার উত্তরসূরি নিয়ে লড়াই শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে। চীন চাইছে তাদের ইচ্ছাতেই দলাই লামা নির্বাচন হবে। এবারে দলাই লামা সাপ জানিয়ে দেন তার উত্তরসূরি ভারতের মাটিতেই হবে তাদের নিয়ম মেনে। এই প্রথম নয়, এর আগেও তিব্বতীয় ধর্মগুরু নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল চীন সরকার, কিন্তু বারবার ব্যর্থ হতে হয় তিব্বতীয় সমাজের ঐক্যের কাছে। 1959 সালের 31শে মার্চ দলাই লামা প্রথম ভারতে পা রাখেন। চীনের কারাদণ্ড থেকে বাঁচতে সৈনিকের ছদ্মবেশে দলাই লামা তিব্বত থেকে পালিয়ে এসেছিলেন। সেই সময় ভারতের সীমান্তে আসাম রাইফেলসের একটি দল তাকে স্বাগত জানায়। এখন প্রশ্ন উঠছে, দলাই লামার উত্তরসূরি কে হবেন? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তারই মধ্যে নিজের 90তম জন্মদিনের আগেই দলাই লামা জানিয়ে দিলেন তিনি অন্তত আরও 30 থেকে 40 বছর বেঁচে থাকবেন। দলাই লামার এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই ভারত ও চীনের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। চীনকে ভারত জানিয়েছে কারো ধর্মীয় বিশ্বাস বা আচরণের ক্ষেত্রে ভারত কোনো পক্ষ নেয় না। গত শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন ভারত সব সময় সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষার পক্ষে, এর কোনো পরিবর্তন হবে না। 6 জুলাই জন্মদিন পালনের অনুষ্ঠানে ভারত সরকারের 2 মন্ত্রী কিরেন রিজিজু ও রাজীব রঞ্জন সিং এবং অরুণাচল প্রদেশ ও সিকিমের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও প্রেম সিং তামাং উপস্থিত থাকছেন। হিমাচল প্রদেশে যাওয়ার আগে গত বৃহস্পতিবার কিরেন রিজিজু গণমাধ্যমে জানিয়েছেন উত্তরসূরি বাছাইয়ের কাজ প্রচলিত নিয়ম মেনে এবং চতুর্দশ দলাই লামার ইচ্ছা অনুসারেই হবে। পরবর্তী দলাই লামা কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার অন্য কারো নেই। ব্যুরো রিপোর্ট, YTV বাংলা।